ওকে, আজকের ক্লাস হচ্ছে আমাদের মেথোডোলজি নিয়ে। তার আগে আমি পুরো জিনিসটা একটু রিক্যাপ করব। তো আমার একটা রিসার্চ পেপারে অনেকগুলো পার্ট থাকে। প্রথম পার্ট আমি ইন্ট্রোডাকশন নিয়ে ডিসকাস করছি, আর তারপর লিটারেচার রিভিউ নিয়ে হচ্ছে ডিসকাস করা হয়েছে। এখন যে ব্যাপারটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট সবার লাস্টে আমরা লিখি পেপারের কাজটা শেষ হলে। এরপরের টপিকটা হচ্ছে মেথোডোলজি। এখন মেথোডোলজির আগে হচ্ছে লিটারেচার রিভিউর একটা পয়েন্ট বা হচ্ছে আমি 3 টাইপ নিয়ে কথা বলছিলাম। তার মধ্যে ক্রোনোলজিক্যাল হচ্ছে হিস্টোরি বেস, যে হচ্ছে এই হিস্টোরি ছিল একটা কাজের, তারপর হচ্ছে এখন আমরা এখান থেকে কাজ শুরু করব। এটার উদাহরণ আমি দিয়েছিলাম হচ্ছে করোনা ভাইরাসের হচ্ছে হিস্ট্রি, যে 2007 সালে আবিষ্কার হয়েছে, 2019 সালে প্যান্ডেমিকের আগ পর্যন্ত সেইভাবে হচ্ছে তেমন কাজ হয় নাই। তারপর হচ্ছে এখন আমাদের একটা উহানে মহামারী আকারে ছড়াই পড়ছে এবং পুরো পৃথিবী জুড়ে এটা ছড়াই যাওয়ার একটা চান্স আছে বা হচ্ছে সম্ভাবনা আছে। তার জন্য আমরা হইতেছে এইটা নিয়ে কাজ করতেছি। এরকম একটা ক্রোনোলজিক্যাল ব্যাপার থাকে। থিমেটিক হচ্ছে আমি এটার উদাহরণ দিয়েছিলাম ক্লাইমেট চেঞ্জ নিয়ে, যে ক্লাইমেটের অনেকগুলো অ্যাসপেক্ট আছে, সেগুলো এক একটা থিম ধরে ধরে হচ্ছে ব্যাখ্যা করা। আবার অনেকটা এরকম ব্যাপার যে আমরা নয়েজ পলিউশন নিয়ে কাজ করব। নয়েজ পলিউশনের শুরুতে আমরা বলবো আরবানাইজেশন, তারপর আরবানাইজেশনের ফলে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন বাড়তেছে। এনভায়রনমেন্ট পলিউশন বাড়ার কারণে আমার মধ্যে অন্যতম একটা হচ্ছে নয়েজ পলিউশন। এরকম একটা থিম বা ইস্যু ধরে ধরে হচ্ছে করলে, এখন এই যে থিম বা ধরে ধরে হচ্ছে এক একটা টপিক বা হচ্ছে ইস্যু কথা বলতেছি, এটা সবচেয়ে বেশি ডিপেন্ড করা হচ্ছে ইম্পর্টেন্সের উপর। প্রথমে হচ্ছে সবচেয়ে বেশি বা ইম্পর্টেন্ট টপিক, তারপর হচ্ছে কম ইম্পর্টেন্ট টপিক, এইরকম। তো হচ্ছে তারপর হচ্ছে মেথোডোলজিক্যালে ব্যাপারটা হচ্ছে যে এইটা মানে কন্টেন্টের মেথড, এগুলোর উপর বেসিস করে হচ্ছে মানে হচ্ছে করা হয়। তো এই টাইপের মেথড বেশিবার মানে হচ্ছে প্রিভিয়াস যারা কাজ করছে তারা হচ্ছে ব্যবহার করছে, বা হচ্ছে এই টাইপের মেথডে কাজ করা হয়েছে, কিন্তু এই টাইপের মেথডে কাজ করা হয় নাই বলে আমি মানে আমার এই পেপারটা ইম্পর্টেন্ট, এইরকম করে আমি লিটারেচার রিভিউটা হইতেছে অর্গানাইজ করি। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া হচ্ছে মেথড গুলা হচ্ছে আমি কিভাবে বুঝবো যে এটাই আমার হচ্ছে ইউজ করা হয় নাই। তো এই ক্ষেত্রে আমার কি মানে হচ্ছে একটা অপিনিয়ন আছে যে অনেকগুলো মেথডের মধ্যে শুরুতেই আমার স্টাডি ডিজাইনের সময় বলে দেওয়া হয় যে এই মেথডটা এরকম বা এই মেথড। তো আমার কিছু পেপার ঘাটাঘাটি করলে মোটামুটি আইডিয়া হয়ে যাওয়ার কথা যে হচ্ছে এই মেথডে কাজ হয়েছে কি হয় নাই। তারপর আরো ব্যাপার আছে যে হচ্ছে লিটারেচার রিভিউ যখন মেথোডোলজির বেসিসে হচ্ছে সাজানো হচ্ছে, তখনই আমি বুঝে যাই যে হচ্ছে কোন মেথডটা ইম্পর্টেন্ট কোন মেথডটা ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে এই যে মেথোডোলজিক্যাল লিটারেচার রিভিউ হওয়ার পরে আমরা যাব সরাসরি মেথোডোলজি। তো মেথোডোলজি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট একটা রিসার্চ পেপারে। সো হইতেছে শুরুতে মেথোডোলজি নিয়ে একটু কথাবার্তা বলি। তো এইটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল যেটা আমি দিয়ে দিব, সেখানে মেথোডোলজির উপর অনেকগুলো হচ্ছে টপিক চলে আসে, বাট আমি প্রথমে হচ্ছে রিসার্চ ডিজাইন নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে 18তম পৃষ্ঠায়। তো রিসার্চ ডিজাইন একটা মেথোডোলজিতে অনেক কিছু থাকতে পারে। এর মধ্যে হচ্ছে স্টাডি ডিজাইন বা টাইম পিরিয়ড, তারপর হচ্ছে স্টাডি এরিয়া বা লোকেশন, তারপর হচ্ছে স্টাডির পপুলেশন, তারপর স্যাম্পল সিলেকশন ক্রাইটেরিয়া, তারপর স্যাম্পলিং টেকনিক আর সাইজ, তারপর রিসার্চ ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে যেগুলো নিয়ে আমরা কাজ করছি, তারপর ডাটা কালেকশন টেকনিক, ডাটা প্রসেসিং, কোয়ালিটি কন্ট্রোল অফ ডাটা, তারপর হইতেছে রিসার্চ প্রসিডিউর যে কোন প্রসিডিউরে আমি করছি, তারপর এথিক্যাল কনসিডারেশন। তো হচ্ছে এই কয়েকটা জিনিস থাকতে পারে। তো হচ্ছে এক একটা করে আমরা শুরু করি। তো আমি এর জন্য হইতেছে মাইক্রোসফট ওয়ার্ড নিব। আর আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছিলাম, এটা হচ্ছে একটা কাজ, সেইখানে প্রথমে এই ম্যাটেরিয়ালস এর মেথডে স্টাডি এরিয়াতে আমি 2.1 মানে এরকম করে মানে হচ্ছে এটা অনেক ভাবে বলা যায় মেথোডোলজিক্যাল ফ্রেমওয়ার্ক বা ম্যাটেরিয়ালস এর মেথড, বা হচ্ছে এটা হচ্ছে অনেকে অনেক ভাবেই লেখে। তো কয়েকটা পেপার ঘাটলেই হচ্ছে বুঝতে পারবেন যে কারা কিভাবে টাইটেল দেয়, এটা অনেক ভাবেই লেখা যায়। তো এরকম পার্ট করে নেওয়া যায়। 2.1 স্টাডি এরিয়া, অনেকগুলো পেপার আপনারা ঘাটলে দেখবেন যে প্রথমে হচ্ছে 2.1 দিয়ে স্টাডি এরিয়া এই
পুরো সাবচ্যাপ্টারটা স্টাডি এরিয়া নিয়ে কথা বলবে। তারপরেরটা হচ্ছে ডাটা কালেকশন। ডাটা কালেকশনে এই যে কোন হচ্ছে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে এটা নিয়ে হচ্ছে কথা বলতে পারেন, বা হচ্ছে ডাটা কালেকশনের রিলেটেড যা আছে এই 2.2। তারপর হচ্ছে ডাটা প্রসেসিং এন্ড ভ্যালিডেশন, এটা হচ্ছে 2.3। এখানে আমি কি কোন মেথডে ডাটা প্রসেস করছি, তারপর হচ্ছে নিজের অন্য কোনো টেকনিক থাকলে সেটা নিয়ে, তারপর হচ্ছে পরে হচ্ছে আরো সাব টপিক বা হচ্ছে ডাটা কন্ট্রোল বা হচ্ছে কোয়ালিটি নিয়ে, ডাটার কোয়ালিটি নিয়ে কাজ করলে, তারপর রিসার্চ প্রসিডিউর নিয়ে কথা বললে, যেমন এই দুইটা হচ্ছে অলমোস্ট রিসার্চ প্রসিডিউর নিয়ে কথা বলা। তারপর আর কি, তারপর ভ্যারিয়েবল ট্যারিয়েবল নিয়ে, ফিউচার প্রেডিকশন, এগুলো নিয়ে হচ্ছে দেওয়া যায়, বা হচ্ছে মেথড টেথড নিয়ে কথা বলা যায়। তারপর রেজাল্ট। তো একটা ফ্লো ডায়াগ্রাম হচ্ছে রিসার্চ মেথোডোলজিতে থাকে, এই ফ্লো ডায়াগ্রামটাও আমি দেখাবো। তো এখন আমি হচ্ছে আরেকটা ওয়ার্ডে যে আমি এক একটা সাব টপিক নিয়ে কথা বলবো যে একটা রিসার্চ মেথোডোলজিতে কি কি থাকতে পারে। তো প্রত্যেকটার সাথে আমি হচ্ছে একটু ডিসকাস করব। তো প্রথমটা থাকবে স্টাডি ডিজাইন এন্ড পিরিয়ড। তো এইখানে থাকবে যে আমি কিভাবে স্টাডিটা ডিজাইন করছি এবং কোন টাইম পিরিয়ডের মধ্যে। যেমন হইতেছে আমার এই কাজটার টাইম পিরিয়ড একটা থাকে, এটা স্পেসিফিক করে বলে দেওয়া লাগবে। একটু ডাটা কালেকশন এটা পাবো, এইটা হচ্ছে এই যে টাইম পিরিয়ড নিয়ে একটু কথাবার্তা বলছে, কত সালের ডাটা, এগুলো নিয়েও বলা যেতে পারে। আর হচ্ছে এই যে ডিটেল এরিয়া প্ল্যান কোনগুলো রেফারেন্স ইউজ করছি, এই যে টাইম, কিছু টাইম এগুলা নিয়ে একটু করা লাগে। এই যে দা সার্ভে ওয়াজ কন্ডাক্টেড ইন 2022 সালে, এটা হচ্ছে টাইম পিরিয়ড। তো হইতেছে স্টাডি ডিজাইনটা নিয়ে একটু কথা বলি। টাইম পিরিয়ডের ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে যে আমি কবে থেকে কবের মধ্যে মানে এই স্টাডিটা করছি। এখন কথা হচ্ছে যে মেথড, রিসার্চ মেথোডোলজির অনেকগুলো পার্ট থাকে, তার মধ্যে সবগুলো পার্টই যে আমার ইউজ করতে হবে বা দরকার হবে এমনও না। এমন হইতে পারে যে এক একটা মেথোডোলজিতে এক এক জিনিস আসতেছে, এক এক জিনিস কম ইম্পর্টেন্ট বা না কথা বললেও চলবে। তো এমন না যে হচ্ছে এই মেথডে বা এইভাবেই আছে আমার অর্গানাইজ করতে হবে, এর মধ্যে অনেক কম্পোনেন্ট বাদ যেতে পারে, অনেক কম্পোনেন্ট রিসার্চের এর টপিক অনুযায়ী বা হচ্ছে কাজ অনুযায়ী অ্যাড হইতে পারে, মানে নিচের মতো কাস্টমাইজ করা। তো আমি একটা স্ট্যান্ডার্ড হচ্ছে মানে সাব টপিক নিয়ে কথা বলতেছি। তো স্টাডি ডিজাইন নিয়ে আমি কথা বলবো এখন। স্টাডি ডিজাইনটা হচ্ছে পিডিএফটা আমি খুলে রাখছি। এটা হচ্ছে রিসার্চ ডিজাইন, যে হচ্ছে আমি কিভাবে একটা রিসার্চ ডিজাইন করব বা আমি হচ্ছে করব। তো হচ্ছে রিসার্চের অনেকগুলো পারপাস থাকে, এগুলো হচ্ছে বলে দেওয়া লাগবে না, কারণ হচ্ছে প্রথমটা হচ্ছে ডিজাইন করলে হচ্ছে খরচ কমে, ডিজাইন করলে হচ্ছে স্কেলিং ঠিক থাকে, ডিজাইন করলে ডাটা নিয়ে কালেক্ট করা যায়, ব্লুপ্রিন্ট প্ল্যানের করা যায়। এগুলো হচ্ছে আমি, এগুলো সবাই জানে এগুলো নিয়ে। অবজেক্টিভ, তারপর হচ্ছে রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, জেনারেবিলিটি, এগুলো হচ্ছে অ্যাডিকুয়েট ইনফরমেশন, এইগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা। তো ডিজাইনের অনেক মানে হচ্ছে ব্যাপার আছে। তো হচ্ছে রিসার্চ প্রসেস অনিয়ন বলে একটা আছে। পেঁয়াজের ব্যাপারটা জানেন তো হয়তোবা, যে পেঁয়াজের প্রথমে চোচা ছিলতে হয়, তারপর প্রত্যেকটা ধাপ ধাপ ছিঁড়ে 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 মাঝখানে আমরা হচ্ছে মেইন ইটা পাই। তো পেঁয়াজের মতো এটাতে হচ্ছে অনেকগুলো স্টেপ আছে বা অনেকগুলো হচ্ছে অনিয়নের মতো লেয়ার আছে। তো এই লেয়ারটার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে ডাটা কালেকশন মেথড। তো আমি প্রথম থেকে বলতেছি যে ডাটা কালেকশন করতে হবে কিভাবে, যে স্যাম্পলিং করে সেকেন্ডারি ডাটা অবজারভেশন ইন্টারভিউ, মানে প্রাইমারি বা সেকেন্ডারি ভাবে ডাটা কালেকশন। এই ডাটাগুলো কি করা লাগবে, টাইম হরিজন বলতেছে, এক্সপেরিমেন্ট করা লাগবে, ক্রস সেকশনাল করা লাগবে, লঙ্গিটিউডিনাল হচ্ছে করা লাগবে। তারপর হচ্ছে এটা হচ্ছে রিসার্চ স্ট্র্যাটেজি, সার্ভে করব কিনা, কেস স্টাডি করব নাকি, গ্রাউন্ড থিওরি করব নাকি, এথনোগ্রাফি করব নাকি অ্যাকশন রিসার্চ। তো হচ্ছে আমি এই জিনিসগুলো ঠিক করার পরে ইন্ডাকটিভ না ডিডাকটিভ, এইটার একটা সুন্দর হচ্ছে চার্ট আছে, দেখি এই স্লাইডেই আছে, আমি একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে রিসার্চ অ্যাপ্রোচ। আর এরপর হচ্ছে ফিলোসফি, যে কোন ফিলোসফি বা একটা তাত্ত্বিক যে মানে হচ্ছে গ্রাউন্ড বা ব্যাখ্যা থাকে সেটার উপর। তো আমি প্রথমে এই যে এই জিনিসটা দেখাবো, ইন্ডাকটিভ আর ডিডাকটিভ রিসার্চ অ্যাপ্রোচ। এইখানে একটা মানে হচ্ছে সুন্দর চার্ট আছে, আমি একটু বের করতেছি। হ্যাঁ পাইছি, এই যে
ইন্ডাকশন আর ডিডাকশন। তো হচ্ছে আমি উপর দিকে মানে হচ্ছে অবজারভেশন থেকে প্যাটার্ন, প্যাটার্ন থেকে থিওরি, তারপর হাইপোথিসিস, এই সার্কেলে ঘুরলে এটা হবে ইন্ডাকশন। আর ডিডাকশন কি? থিওরি, থিওরি থেকে হাইপোথিসিস, অবজারভেশন, তারপর প্যাটার্ন। তো এই জিনিসটার আমি কথা বলতেছি, এটা হচ্ছে অ্যাপ্রোচ, যে হচ্ছে এটা থিওরি থেকে মানে হচ্ছে অবজারভেশন বা ডাটা আসবে, না ডাটা থেকে মানে হচ্ছে বা অবজারভেশন থেকে থিওরিতে যাবে। তো এইটা হচ্ছে এই অ্যাপ্রোচের কথা এরা বলছে। হয়ে গেল, হ্যাঁ, এইখানে। তো তারপর আরো কয়েকটা টপিক আছে যেগুলো নিয়ে আমি কথা বলবো। তো আপাতত রিসার্চ ডিজাইন বা ডিজাইন এরকম ভাবে করা লাগবে। তারপর হচ্ছে আমি চলে যাব হচ্ছে ওয়ার্ডে। সো এটা গেল স্টাডি ডিজাইন, যে আমি কি কি জিনিস হচ্ছে ই করব। তারপর হচ্ছে লোকেশন, স্টাডি লোকেশন। স্টাডি লোকেশন বলতে বোঝাচ্ছে স্টাডি এরিয়া, যে কোন এরিয়াতে বা কিভাবে। এইখানে সবচেয়ে ভালো হয় যে স্টাডি এরিয়াতে আলাদা একটা চ্যাপ্টার করে এই ডিটেলস, যে আমি খুলনা সিটির মধ্যে নিছি এই, এরকম সবচেয়ে ভালো একটা ম্যাপ, ম্যাপ দিয়ে স্টাডি এরিয়া দিলে, মানে যদি পসিবল হয় দিলে কিভাবে ভালো হয় আমি বলি। এই একটা ম্যাপের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন যে আমি কোন কোন জায়গায় সার্ভে করছি, এবং হচ্ছে এখানে দেখেন টেস্টিং ট্রেনিং ডাটাও হচ্ছে আমি দেখাই দিতে পারতেছি, রোড, তারপর ওয়ার্ড বাউন্ডারি, ওয়াটার বডি। তো মোটামুটি খুলনার একটা ম্যাপ দিয়ে আমি হচ্ছে পুরো রিসার্চের কোন কোন জায়গা থেকে আমি মানে হচ্ছে ডাটা নিচ্ছি সেটা পয়েন্ট দিয়ে দেখাই দিতে পারতেছি। আবার এই যে খুলনা সিটি বাংলাদেশের কোন জায়গাটাতে অবস্থিত সেটাও আমার দেখাই দিতে যাচ্ছি। এই ম্যাপটা হচ্ছে জিআইএস এ বানানো, হয়তো বা আপনাদের জিআইএস সম্পর্কে আইডিয়া আছে। তো এই জিনিসটা করলে কি হয় যে খুবই সুন্দরভাবে স্টাডি এরিয়া ক্লিয়ার করে দেওয়া যায়। এখানে আপনি মনে করেন আমি বললাম যে আমি এতগুলা পয়েন্ট নিছি পুরো খুলনা সিটির উপর, মানে হচ্ছে এতগুলা পয়েন্ট নিছি, তাও আপনি ভালো ভিজুয়ালাইজেশন করতে পারবেন না। যতটা ভালো ভিজুয়ালাইজেশন এই পুরো ম্যাপের দিকে একবার তাকাইলেই বুঝবেন যে আমি এই লালগুলো হচ্ছে আমার টেস্টিং ডাটা, আর না, লালগুলো হচ্ছে সবুজগুলো টেস্টিং, লালগুলো হচ্ছে ট্রেনিং। এই যে একটা তাকাইলেই আপনি বুঝে যাবেন এটা খুলনা সিটির ম্যাপ, এর মধ্যে আমি এই পয়েন্টগুলো নিছি নয়েজ পলিউশন বা নয়েজ মডেলিং করার জন্য, এরকম ব্যাপারটা। তো তারপর হচ্ছে স্টাডি লোকেশন গেল। স্টাডি লোকেশনে আপনারা সাধারণত হচ্ছে একটু হচ্ছে ডেসক্রিপশন দিবেন, প্লাস হচ্ছে একটু হচ্ছে ম্যাপ দেওয়ার ট্রাই করবেন। কি হইতেছে, আচ্ছা, এরপর হচ্ছে স্টাডি পপুলেশন। এইটা হচ্ছে যদি আপনাদের এমন কাজ হয় যেখানে পপুলেশন নিয়ে বা হচ্ছে স্যাম্পলিং করার ব্যাপার আছে, অবশ্যই পপুলেশনটাই করবেন। কিন্তু আপনার কাজ যদি এরকম না হয় তাহলে অবশ্যই আপনাদের এই চ্যাপ্টারটা লাগবে না। তো পপুলেশনের ব্যাপারে অনেক কিছু আছে, যে হচ্ছে অনেক সময় আননোন পপুলেশন নিয়ে কাজ করতে হয়, স্যাম্পলিং সাইজ কত হবে সেটাও হচ্ছে করার কিছু থিওরি টিউরি আছে। এগুলো হচ্ছে যখন আমরা ডিটেলসে যাব তখন হচ্ছে কিছু মানে হচ্ছে সূত্র টুত্র বা হচ্ছে কিছু কন্ডিশন দেখাই দেওয়া হবে স্যাম্পলিং এর সময়। তো এটা তারপর হচ্ছে আমি এই পপুলেশন থেকে স্যাম্পলিং সিলেকশন কিভাবে করব সেটা ক্রাইটেরিয়া। স্যাম্পলিং সিলেকশনের অনেকগুলো মেথড আছে। প্রথম সবচেয়ে পপুলার হচ্ছে র্যান্ডম, তারপর হচ্ছে ক্লাস বা একটু হচ্ছে ই করে ক্লাস বেসে বা এরকম হচ্ছে কোনো ক্রাইটেরিয়া বেসে। তো এটা নিয়েও আমার ডিটেলস ক্লাস হবে একটা। তারপর হচ্ছে স্যাম্পলিং টেকনিক এন্ড সাইজ। তো কোন টেকনিকে হচ্ছে আমি হচ্ছে স্যাম্পলিংটা করব, আর প্লাস হচ্ছে স্যাম্পলিং সাইজটা কত হবে এইটা। তারপর হচ্ছে এটা নিয়েও হচ্ছে আমি পরের ক্লাসে ডিটেলস ই করব। তারপর রিসার্চ ইনস্ট্রুমেন্ট। তো রিসার্চ ইনস্ট্রুমেন্ট কি কি হইতে পারে, আমি আমার পেপারটাতে একটা ছবি দিছি। আচ্ছা, এইটাতেই ছিল। এই যে এইটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমি হচ্ছে এই পেপারে কাজের সময় ইউজ করছি। তো এটা হচ্ছে বলে দেওয়া বা হচ্ছে মেনশন করা বা এইখানে হচ্ছে একটু ডিটেলস এ লিখে দেওয়া ভালো, যে আমি কি কি হচ্ছে সফটওয়্যার আর কি কি হচ্ছে ইনস্ট্রুমেন্ট ইউজ করছি। যেমন এইখানে হচ্ছে বলা আছে এই যে at first এখান থেকে the desired areas location was identified in Google My Maps। তো আমি হচ্ছে প্রথমে ইউজ করছি Google My Maps,
তারপর the following map the taken digital environment multimedia যেটা ফিগার 2 তে দেওয়া আছে, এইটা হচ্ছে আমার একটা টুল, সেটাও আমি মেনশন করে দিছি। তারপর হচ্ছে এই কিভাবে হচ্ছে নিছি, এই যে 5 মিনিটের ইন্টারভালে এটাও মেনশন করে দিছি। তো এরকম রিলেটেড যে হইতেছে কথাবার্তা সেগুলো হচ্ছে বলে দেওয়া ভালো। তো ইনস্ট্রুমেন্ট গেল। তো এইখানে হচ্ছে হ্যাঁ এটার সাথে রিলেটেড যে হচ্ছে কথাবার্তা, রিলেটেড টপিক নিয়ে এখানে ডিসকাশন শেষ করে দেওয়া ভালো। যে আমি যেমন বলছি যে এই মাল্টিমিডিয়া নিয়ে আমি প্রত্যেকটা লোকেশনে 5 মিনিট করে দাঁড়াইছিলাম, রিডিং নিছি, তারপর পরের লোকেশনে গেছি, পরের লোকেশনে আবার এরকম করে নিছি, এই টাইমের মধ্যে আমি কাজগুলো করছি, মানে দিনের বেলা। এরকম হচ্ছে রিলেটেড কিছু টপিক ইনস্ট্রুমেন্টের সাথে থাকে সেটা বলে দেওয়া ভালো। যদি হচ্ছে কোনো আলাদা মেথড ইউজ করা হয় এইখানেই মেনশন করে দেওয়া ভালো। তারপর হচ্ছে ডাটা কালেকশন টেকনিক, ডাটা প্রসেসিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল অফ ডাটা। তো ডাটা কালেকশন টেকনিক, তো আমার যে পেপারটা ওইটাতে হচ্ছে আমি যেটা নিয়ে কাজ করছি ওটা হচ্ছে সার্ভে। আমি একটা ডিজিটাল এনভায়রনমেন্ট মাল্টিমিডিয়া নিছি, সেখানে নয়েজ সার্ভে করছি, প্রত্যেকটা লোকেশনে যে হচ্ছে 5 মিনিট করে দাঁড়ায় থেকে নয়েজের মানে রিডিং গুলো নিছি, এই হচ্ছে আমার সার্ভে। তো হচ্ছে এটা ডাটা কালেকশন টেকনিক অনেক ধরনের আছে, ইন্টারভিউ হইতে পারে, তারপর কোশ্চেনিয়ার সার্ভে হইতে পারে, তো এটা যার যার কাজ অনুযায়ী তার হতে পারে। তারপর হচ্ছে ডাটা প্রসেসিং, তো এইটা হচ্ছে আমি দেখাচ্ছি আরেকটা পেপার থেকে, ডাটা প্রসেসিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল অফ ডাটা। এইটা হচ্ছে সবচেয়ে ভালো আমার পাবলিশড পেপারটা থেকে আমি দেখাতে পারবো। তো আমি দেখাচ্ছি, একটা মিনিট সময় দিবেন। ওকে, এই যে ম্যাটেরিয়ালস এন্ড মেথড, ম্যাটেরিয়ালস এন্ড মেথডে প্রথমে আমি স্টাডি এরিয়া নিছি, স্টাডি এরিয়াতে এখানে ম্যাপও দিছি, এই যে ম্যাপটা। তো এটা একটু জুম করি তাহলে হচ্ছে ভালো আইডিয়া হবে। এই যে এইখানে হচ্ছে আমার যে হচ্ছে বৃষ্টির হচ্ছে যে হচ্ছে রিডিং গুলা নেওয়া হয়েছে এই লোকেশনে, এগুলা ম্যাপে হচ্ছে স্পেসিফিক করে দিছি। এইখানে যে এটাকে কি বলে বিএমডি স্টেশন, তো এই বিএমডি স্টেশন গুলো এই এই লোকেশনে ছিল, এটা হচ্ছে আমি রেড মার্ক করে দিছি। তো ম্যাপের দিকে একবার তাকাইলেই হচ্ছে এটা নিয়ে আইডিয়া হয়ে যাচ্ছে। তারপর যেটা হয়েছে যে আমি স্টাডি এরিয়া ডিসকাশনের পরে হচ্ছে ডাটা কালেকশন, ডাটা কালেকশন নিয়ে কথা বলছি। আমি একটু জুম করবো আবার। তো ডাটা কালেকশন আমি বলছি যে কি কি ডাটা নিছি, কি এরকম ডাটা নিছি, যে 35 ওয়েদার অবজারভেশন স্টাডি স্টেশন, যেটা হচ্ছে আমি স্টাডি করছি। তারপর হচ্ছে এখান থেকে 52 বছরের ডাটা নিছি, জুন 1970 থেকে সেপ্টেম্বর 2022। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ক্লাইমেট চেঞ্জ নলেজ পোর্টাল থেকে কিছু ডাটা নিছি, এই ডাটাগুলো একটা টেবিলে হচ্ছে সুন্দর করে অর্গানাইজ করে দিছি, এই যে যাতে হচ্ছে একবার দেখাতে যে কেউ আইডিয়া নিয়ে জানা যায় যে এই যে কি কি ফ্যাক্টর আছে, এই যে এগুলো ফ্যাক্টর, ডাটা টাইপ, হিস্টোরিক্যাল ডাটা, এগুলো হচ্ছে ফিউচার প্রেডিক্টেড ডাটা। তারপর হচ্ছে ডাটার সোর্স সুন্দর করে মেনশন দেওয়া আছে। তো তারপর হচ্ছে ইউনিট, যে ডাটাগুলো নিচ্ছি সেগুলো কোন এককে আছে। তো এই যে এইটা হচ্ছে ডাটা প্রেজেন্টেশনে খুব সুন্দর একটা ওয়ে হইতে পারে এরকম একটা টেবিল করে দেওয়া। তো ম্যাপ টেবিল এগুলো হচ্ছে কি মানে সুন্দর মতো প্রেজেন্টেশন মেথডোলজিতে লেখার বা হচ্ছে ই করার, যে কাজ করছি এই টপিকে এরকম করে এই প্রেজেন্টেশন, তো একবার দেখলে বা হচ্ছে সুন্দর করে ইন্টারপ্রেট করার জন্য এরকম টেবিল বা ম্যাপ ইউজ করাটা খুবই ভালো একটা প্র্যাকটিস। এরপর কি, এরপর আমি হচ্ছে ডাটা প্রসেসিং, তো ডাটা প্রসেসিং নিয়ে হচ্ছে কথা বলতেছিলাম যখন, এই যে ডাটা কালেকশন টেকনিক, ডাটা প্রসেসিং, কোয়ালিটি কন্ট্রোল। তো এখানে আমি হচ্ছে ডাটা কালেকশন করছি কিরকম আমি বলছি। আমি হচ্ছে সেকেন্ডারি সোর্স থেকে মেইনলি ডাটা গুলো নিছি, যেমন হচ্ছে একটা সেকেন্ডারি সোর্স হচ্ছে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, যেটা আবার হচ্ছে ফিউচার ক্লাইমেট ডাটা নিছি ওয়ার্ল্ড ব্যাংক। তো এটা হচ্ছে কোনো সার্ভে টার্ভে করিনি, তো এটা ডাটা কালেকশন মেথড হচ্ছে সেকেন্ডারি ডাটা। তারপর হচ্ছে ডাটা প্রসেসিং, এই যে এই ডাটাগুলো নেওয়ার পরে আমার হচ্ছে এই সূত্রতে মিন মনসুন রেইনফল মানে হচ্ছে বর্ষাকালে কতটা গড়ে বৃষ্টিপাত হবে, তো এটা হচ্ছে এই 4 মাসের যোগ করে 4 দিয়ে ভাগ করছি। তো এরকম ডাটা প্রসেসিং আপনারা যেভাবে মেথডে করেন অনেকগুলা টেকনিক আছে,
অনেক কিছুই আছে যেগুলো আপনি করতে পারেন, বা আপনি নিজের প্রয়োজন নিজের মতো করেও সূত্র বানাই করতে পারেন। এই যে এইখানে ইকুয়েশনটা দিয়ে দেওয়া হয়েছে, এবং ইকুয়েশন এই যে 1, এইখানে ক্লিক করলে এই ইকুয়েশনটা চলে আসবে। সো এই যে ইকুয়েশন 1 সুন্দর মতো আমি এই জিনিসটা দিয়ে রাখছি। তারপরে যে জিনিসটা হচ্ছে যে এইখানে ডাটা নরমালাইজেশন। তো ডাটা নরমালাইজেশন তো হচ্ছে ডাটার হচ্ছে প্রসেসিং এবং হচ্ছে ডাটার কোয়ালিটি যাতে কন্ট্রোল থাকে বা কোয়ালিটিটা ঠিক থাকে, এর জন্য আমি একটা সূত্রে ডাটাগুলো নরমালাইজ করছি, এবং এই সূত্রটা ফর্মুলাটা দিয়ে দিছি। এই সূত্র ফর্মুলাটা আমি কোথা থেকে নিছি সেটারও একটা সাইটেশন করছি এই 38 নাম্বার পেপারটা থেকে। নরমালাইজেশন ইজ প্রসেসিং স্টেজ। তো এগুলো আপনার যেরকম লাগে সেভাবে হচ্ছে আপনারা করেন আপনাদের সুবিধার মতো। তো এরপর হচ্ছে যে ফ্যাক্টর সিলেকশন, এটাও হচ্ছে ডাটার হচ্ছে নিয়ে কাজ। তারপর মডেল ডেভেলপমেন্ট হচ্ছে যে মেথডে করছি বা হচ্ছে রিসার্চ প্রসিডিউর সেটা। তো হচ্ছে এইটা হচ্ছে পরের স্টেপ। আমি হচ্ছে এটা এখনো লিখি নাই, এটা আমি লিখি এখন। 8 নাম্বার হচ্ছে রিসার্চ প্রসিডিউরস। তো রিসার্চ প্রসিডিউর কি হবে? রিসার্চ প্রসিডিউর হবে যে আমি যে ভাবে হচ্ছে কাজগুলো করছি সেটাকে। তো এইখানে আমি যেভাবে কাজটা করছি সেটা নিয়ে কথা বলছি, মডেল ডেভেলপমেন্ট, এই কি কি মডেল টোডেল, তারপর হচ্ছে এই তো এগুলাই। তারপর হচ্ছে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে রিসার্চ প্রসিডিউর বা হচ্ছে ডাটার হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। তারপর হচ্ছে এটা হচ্ছে রিসার্চের প্রসিডিউর বা যে মেথডটা করছি, এখানে একটা দুটো সূত্র আসা লাগছে। তারপর হচ্ছে লাস্টে একটা প্রসেস নিয়ে কথা বলছি, এরকম হচ্ছে ডিটেলস এইখানে। এরপরে পরের চ্যাপ্টারে চলে গেছি যেটা রেজাল্ট, সেটা আজকে ডিসকাশনের ব্যাপার না। এইখানে যে জিনিসটা আমি দেখাবো সেখানে হচ্ছে একটা মেথডোলজিক্যাল ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে। এই ফ্রেমওয়ার্কটা আমি দেখাচ্ছি এই যে এইখানে সুন্দর মতো আমি এই জিনিসটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, যে প্রথমে হচ্ছে স্টাডি এরিয়া এবং কনসেপচুয়ালাইজেশন করছি, তারপর ডাটা কালেকশন করছি, এই ডাটা কালেক্টেড ডাটা এগুলো, তারপর হচ্ছে ডাটা প্রসেসিং এবং ফ্যাক্টর সিলেকশন, মেশিন লার্নিং, মডেল ডেভেলপমেন্ট, এই 5টা মেশিন লার্নিং করছি, তারপর মডেল ডেভেলপমেন্ট করছি, তারপর হচ্ছে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করছি, বেস্ট মডেল সিলেকশন করছি, তারপর সেনসিটিভিটি অ্যানালাইসিস করছি, দেন তারপর হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস করছি, তারপর হিস্টোরিক্যাল ট্রেন্ড করছি, ফিউচার ট্রেন্ড করছি, ফুড সিকিউরিটি অ্যাসেসমেন্ট করছি, যেটা হচ্ছে আমার রেজাল্ট অ্যানালাইসিসের পরের ধাপ। এরকম সুন্দর একটা ফ্লো চার্ট করলে আমাকে একবারে হচ্ছে তাকাইলে বা একটা পিকচারের মাধ্যমে আমি বুঝে যেতে পারবো যে এই মেথডোলজিটা আমি ফলো করে রিসার্চ কন্ডাক্ট করছি। তো আমার মোটামুটি এই কয়টা 8টা স্টেপই রিসার্চ মেথডোলজিতে উল্লেখ করি। এরপর আপনাদের দরকার হইলে বা হচ্ছে বিভিন্ন কাজের প্রয়োজনে আপনারা হচ্ছে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর একটা জিনিস হচ্ছে আপনারা করতে পারেন যে ইথিক্যাল কনসিডারেশনস। ইথিক্যাল কনসিডারেশনস কি? যে আপনি যে কাজগুলো করছেন সেগুলোতে আপনি এই ইথিক্স ফলো করছেন, কারো কোনো চিটিং বা হচ্ছে কারো কোনো হচ্ছে লাইক হচ্ছে কাজ মেরে দেন নাই বা ফলো করেন নাই, বা আপনি এখানে সহজ স্বীকারোক্তি করতে পারেন যেগুলো হচ্ছে পেপারে হচ্ছে এআই নিয়ে হচ্ছে ই করে ওকে করে, তখন আপনি বলবেন যে এগুলা কাজে আমি হচ্ছে এআই নিছি। তো হচ্ছে এরকম, এটা নট ম্যান্ডেটরি, তো অনেকে দেয় মেথডোলজিতেই। তো শেষে আবার অনেক পেপারে অনেক জায়গায় পাবলিশ করতে হলে কিছু হচ্ছে স্টেটমেন্ট দেওয়া লাগে, তার মধ্যে এথিক্যাল স্টেটমেন্ট, যে হচ্ছে এই ধরনের কাজ আমার পুরোটা মৌলিক বা ইউনিক, আমি হইতেছে ঠিকঠাক মতো সাইটেশন করছি, কারো চুরি করি নাই, ভবিষ্যতে যদি চুরি করছি ধরা পড়ে তাহলে আমার এই কাজটা বাতিল হবে, এবং এরকম কিছু হচ্ছে এথিক্যাল কনসিডারেশন থাকে। তো মোটামুটি কম বেশি মিলে এই কয়টা দিয়ে রিসার্চ মেথডোলজি কমপ্লিট করে দেওয়া যায়। এখন আমি একটু থিওরিটিক্যাল আলোচনা করব, যেটা খুবই বোরিং বাট হচ্ছে খুবই নেসেসারি। তো এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি একটু কোশ্চেন নিব, আর না হলে আমি পরে হচ্ছে একটু মানে থিওরিটিক্যাল কথাবার্তায় চলে যাব। আরিফ আবু, আপনার কোনো কোশ্চেন আছে? না ভাই। ওকে, প্রাঞ্জল, কোনো কোশ্চেন আছে? আপাতত নাই ভাই। ওকে, তাহলে আমি পরের ধাপেই যাচ্ছি। তো পরের ধাপ হচ্ছে কি, যে রিসার্চ ডিজাইন রিলেটেড আর একটু কথাবার্তা। তো হচ্ছে
এইটা হইতেছে আমার, মনে করেন এই যে এই প্রথম ধাপটাই, এইখানে অনেকগুলো হচ্ছে, এটা হচ্ছে থিওরিটিক্যাল বেসিস বা হচ্ছে যে আমি যে হচ্ছে রিসার্চটা করতেছি সেটার হচ্ছে তাত্ত্বিক ধারণা বা হচ্ছে যে মেথডে করব সেটার হচ্ছে একটা তাত্ত্বিক মানে হচ্ছে বেসিসটা ক্রিয়েট করবে। তো আপনারা অনেক সময় অনেক পেপারে দেখতে পারেন যে হচ্ছে আমি এই কাজটা করছি এরকম লেখা থাকে মিক্সড মেথড ডিজাইন বা অ্যাপ্রোচ, ডিজাইন অ্যাপ্রোচ একই। তারপর অনেক সময় লেখা থাকে দেখবেন ক্রস সেকশনাল সার্ভে, তারপর অনেক সময় লেখা থাকে যে কোয়ালিটেটিভ সার্ভে, কোয়ালিটেটিভ ডাটা অ্যানালাইসিস, কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিস। এই যে এই জিনিসগুলো যে রিসার্চ ডিজাইন করে এইটা নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলে আজকের ক্লাসটা শেষ করব। তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে আমি একটা রিসার্চ একক মানে কোনো মেথডে না করে মিক্স মেথডে করতে পারবো কিনা, অবশ্যই করতে পারবো। এই ক্ষেত্রে মনে করেন আমি 2 এর অধিক বা 3-এর মতো বা একই মেথড বারবার রিপিট করেও করতে হইতে পারে, বা হচ্ছে যেভাবে আপনার দরকার হয় বা হচ্ছে মনে হয় যে আপনি এইভাবে রিসার্চটা করতে। তো এই যে এই অ্যাপ্রোচ বা ডিজাইন সেটার অনেকগুলো ধাপ আছে, সেটার অনেকগুলো প্যারাডিজম শিফট আছে, তো এগুলো নিয়ে একটু কথা বলি। তো প্যারাডিজম মানে কি? প্যারাডিজম মানে হচ্ছে ফিলোসফিক্যাল ওয়ে অফ থিঙ্কিং, এটা মোটামুটি হইতেছে বা প্যাটার্ন বলা হয়। তো এইটার হচ্ছে একটা শিফট আসছে। তো এইখানে অনেকগুলো কঠিন মানে হচ্ছে কথাবার্তা আছে, যেমন অন্টোলজি, এটার উচ্চারণ কি, এপিটেমোলজি, তারপর মেথোডোলজি, মেথড। সো হইতেছে আমি এই জিনিসটা নিয়ে খুব একটা ভালো মানে আমার আগ্রহ আসে না আসলে, তারপরও যেহেতু বলা লাগে তাই একটু আমি বলি যে আগে যখন রিসার্চ শুরু হয়েছে তখনের যে হচ্ছে ধারা বা হচ্ছে তখনের যে প্যাটার্ন, সেই প্যাটার্নের থেকে তুলনায় এখনকার রিসার্চ অনেক চেঞ্জ আসছে। তো আমি হচ্ছে রিসার্চ ডিজাইনে সবচেয়ে বেশি দেখি একটা জিনিস, কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে কি, মনে করেন হচ্ছে একজনের ইন্টারভিউ বা ওপিনিয়ন যেটা হইতেছে নিয়ে ডাটা অ্যানালাইসিস করা হয়। আর কোয়ালিটেটিভ মানে কি, সরি কোয়ান্টিটেটিভ মানে কি, একটা সংখ্যা বা একটা ইসের মাধ্যমে, যেটার মাধ্যমে আমি হইতেছে একটা স্টেটমেন্ট দেই। যেমন হইতেছে এরকম একটা রিসার্চ যদি আমি করি যে হইতেছে একটা ক্লাসে সবার সিজিপিএ এর গড় হচ্ছে 3.5 এর বেশি। তো আমি তারপর সবার সিজিপিএ নিব, নিয়ে গড় করে আমি বলবো যে হয় 3.5 এর সমান বা কম বা বেশি। তো এইটা হচ্ছে আমার কোয়ান্টিটেটিভ, যে হচ্ছে একটা ডাটা, একটা সংখ্যা, সংখ্যার বেসিসে। আর হইতেছে কোনো একটা ঘটনার উপর মনে করেন হচ্ছে কারো অপিনিয়নের বেসিসে যদি হইতেছে বলি যে হইতেছে যে এরকম একটা ঘটনা ঘটছে, যেমন হচ্ছে মনে করেন গাজায় যে বম্বিংটা চলতেছে, এখন এক একজনের অপিনিয়ন এক এক রকম হতে পারে। অনেকে হইতেছে বলবে যে না, গাজায় এরকম বম্বিং করতেছে আমি এটাকে একদম সাপোর্ট করি। অনেকে বলবে যে না, এর মতো ঘৃণ এবং হচ্ছে নিকৃষ্ট কাজ হইতে পারে না। একজন বলবে যে গাজায় যা হচ্ছে হোক, আমার মাথা ব্যথা না। তো এরকম করে যে সবার অপিনিয়ন গুলো নিয়ে আমি দেখলাম যে সবচেয়ে বেশি লোক বলছে যে হ্যাঁ, গাজায় যে জিনিসটা হচ্ছে সেটা আমি সাপোর্ট করি না, এরকম ভাবে নিরীহ মানুষ মারা বা মানবিক দুর্যোগ মানে দুর্যোগ একটা বা হচ্ছে মানবিক পরিস্থিতি, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস খুবই বাজে। সো আমি এটা একটা সবার কাছ থেকে শুনে একটা অপিনিয়ন বা হচ্ছে কমেন্টের বেসিসে আমি হচ্ছে একটা কোয়ালিটেটিভ মানে অ্যানালাইসিস করতে পারি। এগুলার জন্য হচ্ছে কিছু টুলস ইদানিং কালে হইছে। কোয়ালিটেটিভ ডাটা, কোয়ান্টিটেটিভ ডাটা তো অ্যানালাইসিস অনেকেই কম বেশি জানেন, পত্রিকা খুললেই দেখেন। তো কোয়ালিটেটিভ ডাটার জন্য হচ্ছে এসপিএসএস, এক্সেল আছে, স্ট্যাটিস্টিক্যাল টুলগুলা বা স্ট্যাটিস্টিক্যাল থিওরির উপর বেসিস করে আমরা হচ্ছে এই অ্যানালাইসিস গুলো করি। কোয়ালিটেটিভে এনভিভো বলে একটা আছে, তো এইখানে হচ্ছে করা যায়। তারপর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলে একটা টেকনিক আছে। তো বিভিন্ন জিনিস থাকতে পারে। তো এইরকম ভাবে ডিজাইন করা যায়। আর যে জিনিসটা আছে যে যেটা নিয়ে আমি একটু কথা বলবো, জিনিসটা আমি নিজেও খুব ভালো বুঝি না, তারপরে যতটুকু বুঝিস ততটুকু নিয়ে কথা বলি। তো
একটা রিসার্চের তাত্ত্বিক যে ব্যাখ্যা সেইটা হইতেছে কিভাবে দেওয়া হয় বা করা দেওয়া হয়। এই যে কম্পোনেন্ট অফ রিসার্চ প্যারাডিজম, এটা একটু আমি কপি করে নিয়ে আমি হচ্ছে একটু আমার মতো করে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে লিখি। তো এই যে এই জিনিসটা আমি হচ্ছে নিয়ে এখন একটু কথা বলবো। আমি এই জিনিসটা নিয়ে বলতে আমার মতো করে তিনটা জিনিস বুঝি। একটা হচ্ছে পজিটিভিজম, আরেকটা হচ্ছে ইন্টারপ্রেটিভিজম, ইন্টারপ্রেটিভিজম, আরেকটা হচ্ছে প্র্যাগম্যাটিজম। তো এই তিনটার হচ্ছে আমি তিনটা জিনিসই মনে রাখি। এইটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, ইন্টারপ্রেটিভিজম হচ্ছে কোয়ালিটেটিভ, আর বানান ভুলে গেছে যে, তারপর একটা হচ্ছে মিক্স মেথড। তো মিক্স মেথডে এই দুইটাও হইতে পারে। তো আমি মোটামুটি এই এতটুক জিনিসই বুঝি। এই জিনিসটা আমারও খুবই আইডিয়া কম, বা হচ্ছে কোনো সময় ওইভাবে আগ্রহও পাই নাই, হয়তো বা পড়লে বোঝা যাবে। তো আমি একটা রিডিং দিয়ে দিব এই রিলেটেড, আপনারা কারো যদি কেউ যদি ইন্টারেস্টেড থাকেন পড়েন। তো এটার মধ্যেও আবার হচ্ছে ভাগ আছে। তো আমি যদি কোয়ান্টিটেটিভ নিয়ে কথা বলি, তাহলে এইখান থেকে আমি হচ্ছে তিনটা ভাগ করতে পারি। আর হচ্ছে কোয়ালিটেটিভে তো হচ্ছে একটাই, মানে কোয়ালিটেটিভে একটা ভাগ, আর হচ্ছে কোয়ান্টিটেটিভে আবার তিনটা ভাগ করতে পারি। তো এই তিনটা ভাগের মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে ডেসক্রিপটিভ। তো ডেসক্রিপটিভ ব্যাপারটা হচ্ছে যে একটা স্ট্যাটিস্টিক্যাল মানে হচ্ছে ফাইন্ডিংস থেকে আমি হচ্ছে যে এটা ডেসক্রিপশন করি। যেমন হইতেছে মনে করেন ওই যে উদাহরণটা দিলাম যে গড় হচ্ছে 3.5 সিজিপিএ, এখন হচ্ছে এটা আমি ডেসক্রিপশন করব যে এরকম এতজনের মধ্যে এরকম গড়, এটা যেটা হচ্ছে আমাদের ধারণা থেকে কম বা বেশি, বা এই অপিনিয়নটা রিজেক্ট করে এটা নিলাম, এরকম ডেসক্রিপশন। তারপরটা হচ্ছে ক্রস সেকশনাল, বা হচ্ছে মানে ডেসক্রিপটিভে হচ্ছে একটা পার্ট ক্রস সেকশনাল। তারপরটা হচ্ছে ক্যাজুয়াল বা কোরিলেশন, আর আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, যে একটা এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে আমি হচ্ছে করতে পারি। কোরিলেশন বানানে ভুল গেলে একটা স্পেস লাগবে না, একটা আর হবে একটা, ঠিক আছে। আর যেটা আছে কোয়ালিটি মানে কোয়ালিটেটিভ। তো এই হচ্ছে মোটামুটি রিসার্চ প্যারাডিজমের হচ্ছে আইডিয়া। আমি খুব একটা ভালো জানি না, আগেই বলে রাখলাম। আমি হচ্ছে একটু মানে এই জিনিসগুলো এই এতটুকুই আমি মনে রাখি, এর বাইরে আমি কিন্তু কিছু মনে রাখি না। বাট প্রত্যেকটা জিনিসেরই অনেক ডিটেলস এ ব্যাখ্যা আছে। তো কারো যদি মনে হয় যে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, আমি রিডিং ম্যাটেরিয়ালস দিব নি, অনেক সুন্দর করে এখানে ব্যাখ্যা আছে। তো স্টাডি ডিজাইনের সময় আমি মেইনলি প্রথমে দেখি কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ। তো কোয়ান্টিটেটিভ হলে আমি কোন মেথডে হচ্ছে আগাবো, সেটাই যে হচ্ছে ডেসক্রিপটিভ বা কোরিলেশন না এক্সপেরিমেন্টাল। তো হচ্ছে এক্সপেরিমেন্টাল হচ্ছে একরকম, যে একটা এক্সপেরিমেন্টের বেসিসে একটা ডাটা নিয়ে সেই এক্সপেরিমেন্ট থেকে যে ডাটাগুলো করছে সেগুলো অ্যানালাইসিস করে কমেন্ট করে, এরকম। ডেসক্রিপটিভ তো বললামই। তো রিসার্চ মেথোডোলজির মানে হচ্ছে প্রথম ক্লাসে বেশি ডিটেলসে গেলাম না, এই এতটুকুই। কারো কোনো বুঝতে সমস্যা হলে একটু জানাবেন। আজকের ক্লাস এতটুকুই। আমি একটা দুইটা কোশ্চেন নিব, তারপর শেষ করে দেব যদি কারো কোশ্চেন থাকে।